চলছে পাঙ্কাশ মাছ বোনা। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, রুই মাছ দিয়ে কচু চুরিতে রান্না করবো। কিশোরগঞ্জের শুটকি ভর্তা, ঢাকা বলে শুটকি, কিশোরগঞ্জে বলে ভাষায় শুটকি ভর্তা। এই যে পাঙ্কাশ মাছ বোনা হয়ে গেছে। কে কীভাবে খায় জানি না, আমি চুকা পাতা ভর্তাটা এইভাবেই বানাই সবসময়। আমি একটু লবণ দিয়া, একটু তেল দিয়া, এরপর এটা ভাজি, বাইজে পরে পানার মাঝে আর কি ভর্তা বানাই। আপনারা কীভাবে বানান আমি জানি না সঠিক, হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে, নাও ভালো লাগতে পারে। আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এটা আলাদা তেলে ভাজবো, এরপরে বাটবো, এটা আপনাদেরকে দেখাবো। আর হলো আমাদের পাঙ্কাশ মাছ বোনা। আমি পাঙ্কাশ মাছ খাই না, আমার ছেলেরা খায়, এই জন্য ওদের জন্য বোনা করতে হয়, কিছু করার নাই। আমি জানি না কে কীভাবে রান্না করে, আমি আমার মতো রান্না করি। মশলা কষাইছি আগে, যা যা দেওয়ার দরকার দিয়ে কষাইছি, কষানোর পরে যে তরকারিটা আমি কচু চুরিটা কষাইতেছি। এখন ওই যে দেখেন চুকা পাতা ভর্তা, এই যে আমি তেল দিয়া মানে একটু শুকনা শুকনো ভাজবো, না হলে ভর্তাটা ভিজা ভিজা হয়ে যায়। একটু শুকনা শুকনো ভাজবো। আপনারা ভাবতে পারেন আমি মরিচের ভিতরে লবণ দিচ্ছি না, লবণ দিচ্ছি কারণ হলো না হলে মরিচটা শিখবে না, এমনি মরিচ সব চিড়ে। আর ভাবতে পারেন এতগুলো মরিচ শুটকি ভর্তার জন্য না, শুক্কা পাতায় ভর্তায় দিব আর হলো শুটকি ভর্তা বানাবো। এই যে মরিচকে একটু টাইলিয়া এখন আমি রসুন পেঁয়াজ একসাথে টাইলে ফেলাবো। এই যে আবার বাইবেন না এত রসুন কেন দিচ্ছি, এত রসুন দেওয়া হলো দুইটা বানাবো তো তাই। যে আমার পেঁয়াজ, রসুন, মরিচ হয়ে গেছে, এখন আমি নামায় ফেলাবো। আর আরেকটা কথা বলি, আপনারা হয়তো বলতে পারেন আমি তরকারি রান্না করছি, হলুদ মরিচ লবণ দেখাই নাই। ভাই আপনাদের এত সময় নাই বোন, আপনারা এত লম্বা ভিডিও দেখার মতন, এই জন্য আমি এগুলো কোনো কিছু দেখাই না, অল্পই দেখাই, সব কিছু কম কম দেখাই, যেহেতু আপনারা দেখে মজা পান আমিও মজা পাই, তাই না? আরেকটা কথা, এই যে শুটকির ভিতরে আমি চাল কুমড়ার পাতা, এটা আমি বাড়ি থেকে আনছি, ফ্রিজে রেখে দিছি, শুটকি ভর্তা বানাইলে এটার ভিতরে আমি এভাবে দিয়া করে ভাজি। শুটকি ভর্তার অনেক মজা হয় চাল কুমড়া পাতা দিয়ে আর কি ভর্তা, না বড়া বানাই আমি, এবার মাঝে মাঝে ভর্তা খাই না, ভর্তার শুটকিটা এভাবে দিয়ে আবার কি ভাজি, আমার কাছে ভালো লাগে। সবুজ সবুজ কালার হয়, এমনি তো কাঁচামরিচ সবুজ কালার, মানে পাতাটাতে আরও কালারটা অনেক সুন্দর হয়। এভাবে একটু পরিমাণ মতো একটু তেল দিয়া করে ভাজবো। হয়ে গেছে, দেখছেন চাল কুমড়া পাতাটা কত সুন্দর দেখা যাচ্ছে। আমি এটা ডিপে রেখে দিচ্ছি, অবশ্যই ডিপে রাখাতে পাতাগুলো নষ্ট হয় না, ভালো থাকে। শেষ হয়ে গেছে। আমার হাত জ্বলে গো, আমি কুসুম দেওয়া টানতে হয়, আমি এই জন্য শুধু ভর্তা খাইতে পারি না। মরিচের সাথে শুটকিটা বাইটে নিই, কারণ হলো কাঁটাগুলোর জন্য, তাহলে কাঁটাগুলো ফিনিশ হয়ে যাবে। আর পেঁয়াজগুলো আমি বেশি বাটবো না, হালকা রাখবো, আস্তে আস্তে খাইতে ভালো লাগে, এই জন্য মরিচের সাথে বাইটে নিতে।
খাবে শুটকি ভর্তা আইসা পড়ো। শুটকি ভর্তা কে কে খাবা কমেন্টে জানা দিও। আর তোমাদের দাওয়াত শুটকি ভর্তা চুকা পাতা ভর্তা। কি যে ভালো লাগে শুটকি ভর্তা খাইতে, জিব্রায় যেন পানি আইসা পড়ে শুটকি ভর্তা খাইতে। এই যে শুটকি ভর্তা রসুন সাথে একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো। বেবির নাম কি? বাবু। বেবির নাম বাবু। মানহা কি সন্দেহ শুটকি ভর্তা আয় পড়েন। সেই টেস্ট, সেই স্বাদ, ওয়াও সেই স্বাদ। হয়ে গেল কিশোরগঞ্জের শুটকি ভর্তা বানায় ফেলাইলাম। আল্লাহ হাতটা জ্বললে সব আমার জামাই দোষ। আমার জামাই শুটকি ভর্তা খাইতে চাইছে, আমার জামাই দোষ হইব। চুক্কা পাতা ভর্তা পোলাই খাইতে চাইছে, চুক্কা পাতা ভর্তার জন্য পোলা খাইব। ও আর জ্বলতেছে আমার চেপা শুটকি ভর্তা বানায়, আর জ্বলা শুরু হয়ে গেছে। ব্লেন্ডার করতাম কিন্তু ব্লেন্ডার করলে পানি পানি লাগে, ভালো লাগে না। হাতের ভর্তাটা স্বাদে আলাদা, এই জন্য আর কি পরিশ্রমটা করতেছি। মানুষে বলে না মইছে পাড়াই পুতায় ঘষাঘষি মইছের দফা শেষ। আজকে আমার এই দশ হয়েছে পাড়ার পুতায় ঘষাঘষি মইসটা শেলতি, কিন্তু আমার হাত তো মাগার দরকার আছে। শেষ চুক্কা পাতা বাড়া। এখন হলো পাড়া আছে, বড় পাড়ার একটা আছে, এটা বাই করি নাই। আমি বেসিংয়ের উপরে রেখে বেশিরভাগ বানায় ফেলাই, এবং ভাবছি একটু ভিডিও করবো, এই জন্য আর কি এখানে নিয়ে আসলাম। আমি বেসিংয়ের উপরে রেখে দাঁড়ায় বাইকে ফেলাই আর কি। রসুনগুলো আমি আদা বাটা রাখবো, এত ফিনিশ করবো না। পেঁয়াজ আর রসুন হাফ বাটা দিব। তাহলে এটা কামড়ে করলে ভালো লাগে। বোন আমার হাত জ্বলে, এই জন্য বেশি বাড়তে পারতাছি না। আমি শেষ ভর্তা, এক হলো ভর্তা রোল করতেছে কখন খাবো, আর এক হলো হাত জ্বলা। দেখেন আমার অবস্থা, ঘামে টাইমে শেষ। আমি চুকা পাতা সিদ্ধ দেওয়ার সময় লবণ দিয়েছিলাম, এখন আর দেই নাই, একটু টেস্ট করতে হবে, তারপরে দেখব লবণ দিতে হবে কিনা। এই যে আমার চুকা পাতা ভর্তা, আমি যদি ভালো একটু তেল না দিয়া ভালো করে না ভাজতাম তাহলে ভর্তাটা একবারে লেটলেটা হইতো। লেটলেটা ভর্তা খাইতে চুকা পাতা ভর্তা খাইতে ভালো লাগে না, দেখি তো আর পারতাছি না। এত পছন্দ করে চুক্কা পাতা ভর্তা মানে বলার মতো না। আমি বেশি একটা খাই না, আমার ছেলেরা খায়, ওনার আবার অনেক পছন্দ, সেই স্বাদ। আসেন খাইলে চুক্কা পাতা ভর্তা শুটকি ভর্তা কুড়িল বিশ্বরে আইসা পড়েন।